নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আমার লাইভ অনুষ্ঠান থাকে, অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা 5:55 অর্থাৎ 6টার সময় আপনারা গ্লোব টিভির পর্দায় সরাসরি আমার লাইভ অনুষ্ঠান পাবেন। যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায়, দেখুন সরাসরি দুটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করতে পারেন। আর দুটো বুকিং নাম্বার হচ্ছে 9836955394 আর একটা হচ্ছে 9836396305। আসন্ন যে মৌনী অমাবস্যা অর্থাৎ রটন্তী কালী পুজোর পরের দিন, রটন্তী চতুর্দশীর পরের দিন মৌনী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের আমার মহাযজ্ঞ থাকবে 9 ফেব্রুয়ারি শুক্রবার। আজকে আপনাদের যে রাশিফল বলবো, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে যে রাশি, প্রত্যেকটা রাশির কি রাশিফল হবে সেই রাশিভিত্তিক গণনা অনুযায়ী রাশিফল বলা হচ্ছে। এতে কিন্তু অন্যান্য গ্রহ বা প্ল্যানেটারি পজিশন দেখা হয় না। তো রাশিফলে প্রথমে আসছি আমি তুলা রাশিতে। তুলা রাশির ফেব্রুয়ারি 2023 কিরকম যাবে। কর্মসূত্রে নিজের জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে। পিতা বা মাতাকে নিয়ে শ্বশুর শাশুড়ি হতে পারে বা চিন্তা বাড়তে পারে। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে। বাড়ি, জমি বা গাড়ি কেনার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিবাহ স্থির হতে পারে। তাহলে তুলা রাশির জন্য কিন্তু এই যে মাসটা আছে, এই মাসটা কিন্তু শুভকর মাস, অর্থাৎ ফেব্রুয়ারি 2024 তুলা রাশির জন্য শুভকর মাস আসছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে জমি বাড়ি ক্রয় করা যেতে পারে। যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন তারা ভেবে চিন্তে একটু ক্রয় করবেন এবং এতে ভালো ফল আসছে। তুলা রাশির পর আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2023 কিরকম যাবে। আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো বিনিয়োগ করলে লোকসান হতে পারে, সুতরাং নতুন বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। পদোন্নতিতে, কর্ম পরিবর্তন বা উন্নতির জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। এই সুযোগটা হারাবেন না, অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে বাড়ি থেকে দূরে যদি ট্রান্সফার হয় আপনার ভালো হবে। বিবাহ স্থির হতে পারে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। সুতরাং বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই মাসটা খুব ভালো মাস আছে। বৃশ্চিকের পর আসছি ধনু রাশিতে। ধনু রাশির ফেব্রুয়ারি 2024 কিরকম যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভকর মাস, এটা এক কথায় বলা যায় ধনু রাশির ক্ষেত্রে। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ক্রয় করা যেতে পারে। আয় বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে। ভালো কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, অর্থাৎ শুভকর ব্যক্তি প্রাপ্তি আছে। কোনো কিছু ব্যবহার, নতুন যোগাযোগ বা কমিউনিকেশনের জন্য নতুন চাকরি পেতে পারেন। প্রেম বিবাহ স্থির হতে পারে। সুতরাং ধনু রাশির জন্য কিন্তু ফেব্রুয়ারি 2023 অপেক্ষাকৃত ভালো মাস। এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে নতুন যদি কোনো যোগাযোগ, সে বিবাহের ক্ষেত্রে হোক, জমি বাড়ি কেনার ক্ষেত্রে হোক বা বিক্রির ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে শুভ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা যে কোনো স্থানে। ধনুর পর আসি মকর রাশিতে। মকর রাশি ফেব্রুয়ারি 2024 কিরকম যাবে। পিতা বা মাতার চাকরি বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, সুতরাং পিতা মাতার চাকরি বা সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে। বিবাহ স্থির হতে পারে বা শ্বশুর বাড়ির সম্পত্তিও কিন্তু পেতে পারেন। এটা কিন্তু ভালো লক্ষণ। বিবাহ স্থির হতে পারে অথবা শ্বশুর বাড়িরও সম্পত্তি পেতে পারেন। নতুন চাকরি পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে শুভকর। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং মকর রাশির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2024 কিন্তু অপেক্ষাকৃত ভালো ফল দেবে। সুতরাং একই সাথে রাজকন্যা রাজত্ব কিন্তু পাওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা রাজপুত্র যদি কন্যা হয় তাহলে সেক্ষেত্রে রাজপুত্র এবং রাজত্ব পাওয়ারও সম্ভাবনা। মকরের পর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2024 কিরকম যাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নতুন বিবাহ স্থির হতে পারে। শ্বশুর বাড়ির সম্পত্তি পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তি আছে। নতুন বিনিয়োগ করা যেতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষা বা কর্মের জন্য বাড়ি থেকে দূরে গেলে
বিপদ হতে পারে, এটা একটু মনে রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য যদি বাইরে বাড়ি থেকে দূরে কোথাও যান, তাহলে একটা বিপদের সম্ভাবনা। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডির জন্য বা কর্মক্ষেত্রে ট্রান্সফার নিতে চাইছেন, তারা একবার একটুখানি জ্যোতিষীর কারো পরামর্শ নিন, তাহলে অপেক্ষাকৃত ভালো ফল হবে। এবার আসছি মীন রাশিতে। কুম্ভর পর আসি মীন রাশি। মীন রাশির ফেব্রুয়ারি 2024 কিরকম যাবে? প্রেম করে বিবাহ স্থির হতে পারে, রাগ ও জেদ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, তবে মাথা গরম করলে অশুভ ফললাভ, হঠাৎ প্রাপ্তিযোগ আছে, তবে নতুন বিনিয়োগ লোকসান হতে পারে। এক্ষেত্রে দেখা যেতে পারে নতুন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে না, মাথা গরম করলেও ভালো ফল হবে না। তো তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 6টা রাশির রাশিফল আজকে ফলাদেশ হলো। আগামীকাল সন্ধ্যা 6টায় অর্থাৎ 5:55 সন্ধ্যা 5:55 আমার যে অনুষ্ঠান থাকবে, তাতে আপনাদের বাকি রাশিফল অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত আমি বলবো। যারা গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন 2টি নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারেন গ্লোব টিভির পর্দায়। আর প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যা 9 ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহে প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? এই আচার্য পলাশের মেটাল ট্যাবলেট অর্থাৎ প্রথমে আমার যেটা থাকে সেটা হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ যে হরোস্কোপ পাই, যে জন্ম তারিখ, যে হরোস্কোপ তৈরি হয়, তার প্রেডিকশনটা এতখানি নির্ভুল থাকে আমার, যে প্রথমে আমি বের করি ড্যামেজটা কি কারণে হলো, গ্রহগত কারণে, না বাস্তুগত কারণে, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার জন্য হয়েছে। অবভিয়াসলি 3টে কারণ একত্রিত ভাবে হতে পারে, বা মূলত একটি কারণ হতে পারে, বা 2টি কারণ হতে পারে। আমি সেইটাকে আগে বিচার করি। যদি গ্রহগত কারণে সমস্যা হয়, তাহলে পূর্ণ জ্যোতিষ মতে অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কোন গ্রহটা পীড়ন দিচ্ছে বা কোন ভাবটা পীড়ন দিচ্ছে, তার ডিগ্রিগত অবস্থান কি আছে, সেইটাকে আগে বার করতে হয়। তারপর হয় তার প্রতিকার। অবশ্যই এই যে প্রতিকার হয় আমার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ দ্বারা, বিচার হয় আমার জ্যোতিষ মতে, প্রতিকার হয় তন্ত্র মতে। এই দেখতে পাচ্ছেন আপনারা জয়েন্ট স্ক্রিনে যে তারাপীঠ মহাশ্মশানের যে মহাযজ্ঞ। এই যে বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, তার কারণ বিচারটা আমার সঠিক, যার জন্য ড্যামেজটা কোথায় হয়েছে আমি বুঝতে পারি। আর ড্যামেজটা যেহেতু আমি ধরতে পারি, যার জন্য আমার সমাধান করতে সুবিধা হয়। অবশ্যই সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। কেউ যদি আপনার কালা জাদু দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, যে কোনো তন্ত্রের কাটানের ওপর কাটান কিন্তু এই মায়াংতন্ত্র দ্বারা করা যায় এবং 100% কাজ হয়। কারণ আমার বিচারটা সঠিক, যার জন্য আমি বুঝতে পারি ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, যে স্থানটা খারাপ হয়েছে, ড্যামেজ হয়েছে, সেটাকে মেরামত করি। যদি দেখি বাস্তু থেকে সমস্যা, তাহলে বাস্তুটা আগে ঠিক করি। যদি দেখি তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষতি, তাহলে দেহ বন্ধন করে তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিতে হয়, যাতে তৃতীয় ব্যক্তি আপনার সম্বন্ধে চিন্তা না করে, যাকে বলা হয় শত্রু দমন ক্রিয়ার একটি ভাগ। না বলে আমার কাছে কিছু নেই, তার কারণ সেটা বিবাহের কাজ হোক, আর সন্তানের উচ্চশিক্ষা প্রাপ্তি হোক, আর সন্তানের বিদেশ গমনের ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যায় স্থায়ী সমাধান 100% হবে। এই যে ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হয়? অনেকে আছেন ধারণ ছাড়া প্রতিকার লিখছেন এবং কি করছেন, কিছু না কিছু একটা জিনিস আপনার হাতে ধরিয়ে দিচ্ছেন।
একটা কথা মনে রাখতে হবে, ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে সেই হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হবে। সেই হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করার পর সেই এনার্জিকে দিয়ে তারপর ক্রিয়াকাণ্ডটা করতে হবে, সেই স্পিরিট দিয়ে কাজ করতে হবে, যাকে বলা হয় শ্মশান ক্রিয়া। যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে তাহলে মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব আপনার জীবনের উপর পড়বে। আপনার হরোস্কোপ অনুযায়ী মাঙ্গলিক দোষ আছে, এটা কোনো জ্যোতিষবাবু বললেন। এবার আপনি দোষ কাটালেন। আমাকে অনেকে এসে বলছে, আরে মাঙ্গলিক দোষ তো কাটিয়েছি। তখন আমি বললাম যে এই সমস্যাগুলো কি আপনার হচ্ছে? অবশ্যই টিভি অনুষ্ঠানে ওপেনলি বলছি না। বলছে হ্যাঁ হচ্ছে। আমরা তাহলে মাঙ্গলিক দোষটা প্রপার কাটানো হয়নি। অনেক জ্যোতিষী আবার লেখেন যে মাঙ্গলিক দোষ আছে, অথচ সেই জাতক জাতিকার মাঙ্গলিক নেই, কিন্তু লিখে দেন মাঙ্গলিক দোষ আছে, বলে মাঙ্গলিক কাটাতে হবে, কাটিয়ে পয়সা নিল। তারপর অন্য কাউকে দেখালো, মানে সমস্যা তো মিটলো না, মাঙ্গলিক কাটালেন। কি মাঙ্গলিক কাটালেন সেই জ্যোতিষবাবুই জানেন, কারণ ক্লায়েন্ট তো জানার ক্ষমতা নেই সে মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। এইবার যখন আমার কাছে আসে তখন আমাকে জিজ্ঞেস করে মাঙ্গলিক কি আছে? আমি না নেই। ও কাটিয়েছি সেই জন্য নেই। আমি বললাম কাটিয়েছেন মানে কি? আপনার ছেলের হরোস্কোপ অনুযায়ী, সেই দিনের তারিখ অনুযায়ী, সেই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে মঙ্গল গ্রহের অবস্থানে মাঙ্গলিক দোষ বর্তাবে। তাহলে সেক্ষেত্রে সেই তারিখটা তো জীবন থেকে মুছে যাবে না। আজকের দিনে একটা নির্দিষ্ট সময়, এই যে আমি সন্ধ্যে 6টায় গ্লোবে প্রোগ্রাম করতে বসছি, আজকের যে তারিখ 2রা ফেব্রুয়ারি, তাহলে এই বর্তমানে এই ক্ষণে একটা গ্রহের ট্রানজিট রয়েছে। লগ্ন এক স্থানে, বৃহস্পতি এক স্থানে, শনি এক স্থানে, বুধ এক স্থানে, চন্দ্র এক স্থানে, কোনো না কোনো ঘরে বসে রয়েছে। রাহু কেতুর সঙ্গে বুধ রয়েছে, শনি রয়েছে, শুক্র রয়েছে, বৃহস্পতি রয়েছে, রবি রয়েছে, চন্দ্র রয়েছে, আবার মঙ্গলও রয়েছে। সুতরাং এই ক্ষণে কোন জাতক বা জাতিকা যদি জন্মগ্রহণ করেন, তার রাশি বা লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল গ্রহটি চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এবং লগ্নস্থ বা রাশিস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সে মাঙ্গলিক দোষে দুষ্ট হলো। এটা তো ফিক্সড। এই টাইমটাকে তো পুছে ফেলা যাবে না তার জীবন থেকে। তাহলে মাঙ্গলিক দোষটাও হরোস্কোপ থেকে রবার বা ইরেজারের মাধ্যমে ইরেজ করা যাবে না। তাহলে কি আছে? মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব আপনার সন্তানের জীবনে যেন না পড়ে বা আপনার জীবনে না পড়ে, সেই কার্যটি করতে হবে। এবার মাঙ্গলিক গ্রহটা, মঙ্গল গ্রহটা কত ডিগ্রিতে বসে আছে, মঙ্গল গ্রহ ভাব সাপেক্ষে কোন রাশিতে বসে রয়েছে, জাতচক্র অর্থাৎ D1 অনুযায়ী কি সেই ঘরে, মানে নবাংশ চার্ট অনুযায়ী যদি দেখি তার মঙ্গলের অবস্থান দেখতে হয়, মঙ্গলের ডিগ্রি দেখতে হয়, মঙ্গল জল রাশিতে না অগ্নি রাশি না পৃথ্বী রাশি না বায়ু রাশিতে অবস্থান করছে সেটা দেখতে হয়, সেই মঙ্গল কি অগ্নি রাশিতে অবস্থান করছে না দেখতে হয়। এত কিছু বিচার করার পর তবে মাঙ্গলিক দোষ কাটালে ভালো ফল হয়, এমনি এমনি দোষ কাটে না। তারপর মাঙ্গলিক দোষের কিছু সিমটম থাকে, সেই সিমটমটা যখন চলে যায় তখন বোঝা যায় যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে। এবং আমি যাদের মাঙ্গলিক দোষ খণ্ডন করি তাদেরকে স্ট্যাম্প দিয়ে করে দিই, আমার যে রাবার স্ট্যাম্প আছে সেই রাবার স্ট্যাম্পের উপর লিখে দিই যে মাঙ্গলিক দোষ কাটানো হলো। কলকাতা শহর কেন, সারা পৃথিবীর কোন জ্যোতিষী আমার উপর চ্যালেঞ্জ নিতে পারেন না, কারণ আমি দোষ কাটাই এইভাবে। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে মা? মালদা থেকে। আচ্ছা বলুন কি জানবেন, বলুন আপনার জন্ম তারিখ বলুন মা। 14 ফেব্রুয়ারি 1977। ঠিক আছে, টাইমটা বলুন। সকাল 5টা 25। ভোর 5টা 25। জন্মস্থান মালদা। মালদা। নামটা কি মা আপনার? মধুমিতা। মধুমিতা দাস মজুমদার। মধুমিতা দাস মজুমদার না মধুনিতা? মধুমিতা। মধুমিতা দাস মজুমদার। সোমবার আপনার জন্মবার ইংলিশ মতে অর্থাৎ রবিবার।
সোমবার জন্মবার, ভোর 5:25 তো, হ্যাঁ। সোমবার জন্মবার। এইবার আসি আপনার, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, আপনার হচ্ছে ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, মকর লগ্ন, এটা জানেন? হ্যাঁ, এটা জানি। জানেন। এইবার আমাকে প্রশ্ন করুন, কি জন্য ফোন করেছেন আপনি? আমার এই আর্থিক উন্নতিটা তো আর্থিক উন্নতি হচ্ছে না কি আপনার? না, হচ্ছে না। আচ্ছা, কি কাজ করেন আপনি? হ্যাঁ? কি কাজের সঙ্গে যুক্ত আছেন? না, কিছু করি না, তবে কিছু মানে কোনো কাজ হতে গিয়ে হচ্ছে না, আদা হয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিন। আপনি রোজগার করেন না, সেক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি কি আপনার স্বামীর হরোস্কোপ থেকে দেখতে হবে সেক্ষেত্রে। এবার আপনি যদি মনে করেন যে আপনার হাতে টাকা হয়তো স্বামী তুলে দিচ্ছে, কিন্তু আপনি সেভিংস করতে পারছেন, এরকম হচ্ছে কি? না না, স্বামীরও হচ্ছে না। আচ্ছা, হয়তো দেখুন এখানে যেটা বলছি আপনাকে, এটা আপনার হরোস্কোপ অনুযায়ী বিচার করি, সেটাই ভালো হবে। স্বামীর তো নেই আর সময়ও নেই। তো এখানে যেটা বর্তমান দেখতে পাচ্ছি, আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহের দশা যাচ্ছে, সেই গ্রহের দশা হচ্ছে রাহুর মহাদশা। গোচরকালীন রাহু অবস্থান করছে আপনার লগ্ন এবং রাশি সাপেক্ষে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ ভাবে, এবং হরস্কোপ অনুযায়ী যদি দেখা যায় লগ্ন এবং চন্দ্র সাপেক্ষে দশম এবং একাদশ স্থানে যথাক্রমে। তাহলে আপনি দেনা করে ফেলেছেন কি, আগে সেটা বলুন আমাকে। না, দেনা করি। দেনা করেননি, কিন্তু আপনার এই জায়গাটা আমি কিন্তু বুঝতে পারছি মা, আর্থিকের জায়গায় ইনকাম তো আপনার থাকার সম্ভাবনা প্রবল, এটা তো খারাপ হওয়ার কিছু নেই। লটারি প্রাপ্তি যোগও রয়েছে, তাহলে অর্থ প্রাপ্তির যোগ আছে, তাহলে এক্ষেত্রে গ্রহগত কোনো সমস্যা হয়নি। তাহলে এবার হয় বাস্তুগত বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সম্ভাবনা আছে। কেমন মা? জয় মাতা। এটা একটু দেখিয়ে দেবেন কোন ভালো তান্ত্রিককে। জয় মাতা। দর্শক বন্ধু, কিছু একটা বলতে যাচ্ছিলেন দিদি ভাই, কিন্তু লাইনটা কেটে দিলাম ফট করে, বুঝতে পারলাম না। যাই হোক, আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো গিয়ে, এই জাতিকার যে ন্যাটাল চার্ট, যেটা অর্থাৎ জাতচক্র বা রাশিচক্র যা দিলেন, তাতে কিন্তু বর্তমান সময় অর্থনৈতিক কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ আমার প্রেডিকশন এতখানি পারফেক্ট এবং পিন পয়েন্ট, উনিও এটা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, তার মানে ওনার অর্থনৈতিক সমস্যা খুব বেশি তৈরি হয়নি। যেটুকু হয়েছে উনি বুঝতে পারছেন কোনো না কোনো কারণে হয়েছে। তাহলে কি থেকে হয়েছে? হয় বাস্তু থেকে কোনো সমস্যা হতে পারে, নতুন কিছু বাড়িতে অ্যাডিশন অল্টারেশন করেছেন, হয়তো কোনো তলা বাড়িয়েছেন, হয়তো বারান্দা বাড়িয়েছেন, অথবা সেপটিক ট্যাঙ্ক কিছু জায়গায় ফাঁকা ছিল হয়তো ঢেকে দিয়েছেন, অবশ্যই তার থেকে সমস্যা আসতে পারে। আবার তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করাও হতে পারে। এই যে ধারণ ছাড়া প্রতিকার, অনেকে এসে বলেন যে আমার ছেলে কিছু পড়বে না, আমার মেয়ে কিছু পড়বে না, বিশ্বাস নেই। সেই অবিশ্বাসীকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিজে হাতে তুলে নিই। ছেলের বক্তব্য, যাও দেখো, এতগুলো জ্যোতিষী দেখা আছে, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা না, এবং আইআইটি থেকে পাশ করা ছেলে, সেই ছেলে বসে রয়েছে, তার চাকরির ব্যবস্থা করা হলো এই যজ্ঞাদি মাধ্যমে। ধারণ ছাড়া প্রতিকার, সে এতখানি জ্যোতিষীর ওপর অসন্তুষ্ট। চাকরি পাওয়ার পর মিষ্টি নিয়ে এলো, এসে বলল যে বুঝলাম যে জ্যোতিষও আছে, তন্ত্রও আছে, সঠিক মাধ্যমটা পায় না বা সঠিক লোককে পাওয়া যায় না। জয় মা তারা। নমস্কার, জয় মাতারা। বলুন মা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে বলছি, আমি একটু ভাইয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, ভাইয়ের নাম কি মা? অসিত ঘোষ। অসিত ঘোষ। আর তোমার নাম? আমার নাম মধুমিতা। আচ্ছা, মধুমিতা। হ্যাঁ। একটু আগে ফোন করেছিলে তো তুমি? না না, আমি তো এই তো করছি। ও, এখন করছো? আচ্ছা, মধুমিতাই আজকে ফোন করছো। বলো, ভাইয়ের জন্ম তারিখ বলো মা। 28শে ফেব্রুয়ারি 1997। 28 ফেব্রুয়ারি 1997। টাইমটা বলো মা। সময় সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা।
শুক্রবার জন্মবার? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি এবং লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং সাথী নক্ষত্রে জন্ম। কি প্রশ্ন ভাইয়ের? ভাই কেরিয়ারটা কেমন? কি করছে এখন? ও এখন একটা কোম্পানিতে কাজ করছে, কি কাজ? মানে এই অ্যাকাউন্টস রিলেটেড কাজ। অ্যাকাউন্টস রিলেটেড কাজ। বুধ রবি শুক্র একত্রিত ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং লগ্ন সাপেক্ষে সেটা দশম ভাবে অ্যাকাউন্টস এর কাজ ভালো হবে, করুক। এখন সমস্যা কি হচ্ছে মা? সমস্যা হচ্ছে আরো ভালো কিছু যদি কাজ পাওয়া যায়, হাই কিছু যদি হয়। আচ্ছা, এইবার আমি বলি 2023 সাল থেকে 2027 2023 সাল থেকে 2027 সালের মধ্যে ভাইয়ের ভালো হওয়ার কিছু নেই। কেন নেই সেটা আমি বলে দিচ্ছি। বর্তমান যে মহাদশা, সেই মহাদশা অনুযায়ী শনির মহাদশা, শনির মহাদশা রবির অন্তর্দশা থাকছে 2024 জুলাই পর্যন্ত। শনির মহাদশা চন্দ্রের মহাদশা থাকছে 2026 অবধি। ফলে শনির মহাদশা রবির অন্তর্দশায় কর্মস্থান নিয়ে ঝামেলা, জব স্যাটিসফ্যাকশন থাকছে না। যেখানে কাজ করছে সেখানে সম্মানহানি হওয়ার সম্ভাবনা, মনে 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 করছে সম্মান ক্ষন্ন হচ্ছে, তাই তো? তারপর আসবে শনি চন্দ্র, মন মানসিকতা ভালো থাকবে না, পারিবারিক একটু অশান্তি হবে, বাড়ির লোকেদের সাথে একটু খটাখটি লাগতে পারে। তারপর আসছে 2026 থেকে 2027 সালের মধ্যে থাকছে শনি মঙ্গল যোগ, মানে সেই সময় তোমার ভাইয়ের একটা ফাড়া বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা প্রবল আকারে ধারণ করবে, যেটায় অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ভাইয়ের কোনো ভালো সময় নেই। ভাই একটা মানে দু চাকার গাড়ি যানবাহন কিনবে বলছে, এখন এই মুহূর্তে না কেনাটাই ভালো মা, কারণ তোমার ভাইয়ের 2026 থেকে 27 এই টানা 2 বছর একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে। একটা জিনিস দরকার, এটা ভালো করে রেমেডি করে কেনা যেতে পারে বাইকটাকে। বাইকটার উপর প্রোটেকশন দিয়ে রাখতে হবে এবং ভাইয়ের একটা প্রোটেকশন দরকার। এর জন্য মা যোগাযোগ করতে হবে একটু, কেমন? নিশ্চয়ই এটা ঠিক করা সম্ভব। ভালো কোনো জব পাবে এর মধ্যে নাকি না? বর্তমান সময়টা খুব একটা ভালো নয় মা, সুতরাং ভালো জবের আশা গ্রহগত কারণে করা উচিত নয়। এইবার যদি প্রতিকার করা যায় অবশ্যই ভালো ফল হবে, কেমন? জয় মা তারা। বাড়ি বসে কৌতূহল মেটানো যাবে, জানা যাবে, অর্থাৎ মনের মধ্যে যদি কোনো কৌতূহল থাকে সেটা মিটবে, কিন্তু তাতে সমস্যা মিটবে না। সমস্যা মেটাতে গেলে তার জন্য প্রতিকারের দরকার হয়। আমি বিচার করি জ্যোতিষ মাধ্যমে, অর্থাৎ এই মাত্রই যে জাতকটি দিদি ফোন করেছিলেন, সেই জাতকের সমস্যা হচ্ছে গ্রহগত সমস্যা। এবার একটা হরোস্কোপ অনুযায়ী যদি গ্রহগত কোন গ্রহটা পীড়ন দিল সেটাকে আগে দেখতে হবে। শনি এবং রবির যে দশা অন্তর্দশা অর্থাৎ মহাদশা অন্তর্দশা চলছে, তাতে কি শনি গ্রহটা রবিকে পীড়ন দিচ্ছে না রবি শনিকে পীড়ন দিচ্ছে? প্রথমে এটা বিচার করতে হবে। যদি রবি শনিকে পীড়িত করে তাহলে প্রতিকার একরকম, যদি শনি রবিকে প্রতিকার করে তাহলে প্রতিকার আর একরকম। সুতরাং প্রত্যেকটা জিনিসের ভাগ আছে, প্রতিকারটা সঠিক হলে এক চান্সে সমস্যা মুক্ত হয়, আর ধারণ ছাড়া প্রতিকার তো অতি অবশ্যই। আসন্ন 9 ফেব্রুয়ারি অমাবস্যায়, মৌনী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে এবং প্রতি অমাবস্যা নেই এই অমাবস্যায় থাকবে, আর অন্যান্য চেম্বারগুলোতে আমাকে অবশ্যই পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিদিন সন্ধ্যা 6টায় অর্থাৎ সন্ধ্যা 5:55 গ্লোব টিভির পর্দায় চোখ রাখবেন। আমার রাশিফলের পর থাকবে সাধকদের নিয়ে যে আলোচনায় ছিলাম, সেগুলো প্রত্যেকটা মনি ঋষি সম্বন্ধে বলবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।